চলুন আজ দেখে নেওয়া যাক একটা টু স্ট্রোক ইঞ্জিন ঠিক কিভাবে কাজ করে। গল্পটা শুরু হচ্ছে ইঞ্জিনের ঠিক ভেতরে, যেখানে একটা পিস্টন দ্রুত ওঠানামা করছে। ব্যাপারটা অনেকটা সাইকেলের পাম্পের মতো সহজ, একটা প্লাঞ্জার বাতাস ঠেলে দেয়, ঠিক সেরকমই। পিস্টনের এই একবার উপরে ওঠা বা নিচে নামাকেই বলে একটা স্ট্রোক, আর এই ইঞ্জিন মাত্র দুটো স্ট্রোকেই কাজ সারে। তাহলে প্রথম স্ট্রোকে কি হয়? পিস্টনটা নিচ থেকে সোজা উপরে উঠে আসে। আর পিস্টন যখন উপরে ওঠে তখন কিন্তু একই সাথে দুটো দারুণ কাজ হয়। পিস্টনের উপরে জ্বালানি বাতাসের মিশ্রণটা চাপে সংকুচিত হয় আর নিচে নতুন মিশ্রণ ঢুকে পড়ে। এরপরই আসে আসল কাজ। স্পার্ক প্লাগ ওই চাপে থাকা জ্বালানিতে আগুন ধরিয়ে দেয়। একটা ছোট্ট বিস্ফোরণ, আর এই ধাক্কাতেই পিস্টনটা প্রচণ্ড শক্তিতে নিচে নেমে আসে। এটাই হলো পাওয়ার স্ট্রোক। পিস্টনটা যখন নিচে নামে তখন সিলিন্ডারের গায়ের কিছু ছিদ্র বা পোর্ট খুলে যায়। এই খোলা পথ দিয়েই পোড়া গ্যাস বেরিয়ে যায়। ইঞ্জিনের সেই চেনা শব্দটা কিন্তু এখান থেকেই আসে। ঠিক একই সময়ে নিচের নতুন জ্বালানির মিশ্রণটা উপরে চলে আসে পরের চক্রের জন্য। মানে ক্র্যাঙ্ক শ্যাফটের প্রতিটা ঘূর্ণনেই একবার করে পাওয়ার তৈরি হচ্ছে। দারুণ কার্যকর, তাই না? অন্যদিকে একটা ফোর স্ট্রোক ইঞ্জিনের কিন্তু দুটো ঘূর্ণন লাগে একবার পাওয়ার তৈরি করতে। এই পার্থক্যের কারণেই টু স্ট্রোক ইঞ্জিনের কিছু বিশেষত্ব আছে। চলুন সেগুলো একটু দেখা যাক। এর ডিজাইনটা খুব সাধারণ, কোনো জটিল ভালভ সিস্টেম নেই, তাই এটা হালকা কিন্তু খুবই শক্তিশালী হয়। আর এ কারণেই চেনস বা ডার্ট বাইকের মতো হালকা ও শক্তিশালী জিনিসে এর ব্যবহার দেখা যায়। কিন্তু এত সহজ আর শক্তিশালী হয়েও এটা সব জায়গায় নেই কেন? কারণটা হলো দূষণ আর কম মাইলেজ। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ক্লিন এনার্জির এই যুগে এমন একটা সাধারণ ইঞ্জিনের ভবিষ্যৎ কী?